সবসময় ফেসিবাদের পতন, স্বৈরাচারের পতন নির্মম হয়, মর্মান্তিক হয়, অস্বাভাবিক হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের বিদায় হয়। আজকে প্রথম কর্মসূচি হিসেবে এয়ারপোর্ট থেকে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ। বিগত 4 আগস্ট 5ই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের বসতবাড়ি জ্বালিয়ে দিত, একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয়। বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে। গত 15-16 বছর যাবৎ ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে, বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তার অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত। পৃথিবীর ইতিহাস, সভ্য দুনিয়ার ইতিহাস। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। কোনো স্বৈরাচার, কোনো ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না। সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারবো। সবসময় ফেসিবাদের পতন, স্বৈরাচারের পতন নির্মম হয়, মর্মান্তিক হয়, অস্বাভাবিক হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের বিদায় হয়। বাংলাদেশেও তাই হয়েছে। আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। প্রকৃতপক্ষে বাংলাদেশ করদ-রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল। সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংহত করতে পেরেছি। এই জন্য শত সহস্র শহীদের রক্ত দিতে হয়েছে। প্রায় 22,000-এর মতো মানুষ আহত হয়েছে। 2 চোখ অন্ধ হয়েছে শতাধিক, 1 চোখ অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো, পঙ্গু হয়েছে কয়েকশো। গত কয়দিন আগের রিপোর্ট অনুসারে 1423 জন মানুষ শহীদ হয়েছেন, মানব জীবনের রিপোর্ট। তার আগ পর্যন্ত পরিচালিত জরিপ অনুসারে 875 জন মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা। সারা বাংলাদেশে বিগত 15 বছরে প্রায় 700 মানুষ গুমের শিকার হয়েছেন। আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছি।